হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মিঠি আলুর দম রান্না করে আপনাদের দেখাবো। এর জন্য আমি 500 গ্রামের একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে ধুয়ে তারপরে টুকরো করে কেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম জল। এই গরম জলে দিয়ে আমি এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তিল, 2 চামচ মতো সাদা জিরে, 1 চামচ মতো ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এই সিক্রেট মশলাটা ব্যবহার করলে আলুর দমের স্বাদ অনেক গুণ পরিমাণে বেড়ে যাবে। ভাজতে ভাজতে যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে এটাকে রেখে দিতে হবে এবং মিক্সিতে পিষে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালারে করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর ভালো ভাজা হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম 3-4 টুকরো আদা। এই আদাটাকেও একটু ফ্রাই করে নিতে হবে। ভাজতে ভাজতে এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচনো টমেটো। ভালো করে ভাজা হয়ে গেলে এই মশলাটাকে তুলে নিতে হবে একটা প্লেটে এবং ঠান্ডা করে এটা পিষে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 5 মিনিট ভিজিয়ে রাখা আলুর টুকরোগুলোকে। এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে আলুগুলো প্রপার ভাজা হয় তার জন্য। এই মেটে আলু বেশি সেদ্ধ করার দরকার নেই ভাজার আগে, কারণ তাহলে আলুটা গলে যেতে পারে এবং সেক্ষেত্রে আলুর দম করলে ভালো স্বাদ হবে না, সেখানে আলুটা গলে যাবে। এবার ভালো করে লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করলাম ওই ভাজা মশলার, আদা রসুন আর টমেটোর। আর একটা পেস্ট বানিয়ে নিলাম 2 চামচ কাজু বাদাম আর 1 চামচ কিশমিশের। এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন আদার পেস্টটাকে, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন স্বাদ অনুসারে, কারণ আমি আগে কোনো নুনের ব্যবহার করিনি, তাই আমি নুনটা এখন দিয়ে দিলাম। হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সার জারটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপরে একটা ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এবার এই ঢাকাটা দিলাম কারণ যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় মশলা ভাজার সাথে সাথে, তার জন্য। এই মেটে আলু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টের রোগ থেকে আমাদের বাঁচায়। আর এর মধ্যে আছে ভিটামিন সি আর ভিটামিন এ আর পটাশিয়াম। এটা কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে দেয়। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশের পেস্টটাকে, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আর মিক্সার জারে যেটুকু লেগেছিল বাটাটা, সেটাকেও জল দিয়ে ধুয়ে সেই অংশটাও দিয়ে দিলাম মশলার মধ্যে।
দিয়ে ভালো করে এটাকে কষতে থাকলাম। বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি এটাকে অনবরত নাড়তে থাকলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো টক দই ফেটিয়ে, যাতে করে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ যেন একদম কম থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো দেশি ঘি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এটা বেশ খানিকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুব বেশি এটাকে আর রান্না করা যাবে না, কারণ তাহলে আলুটা গলে যেতে পারে। এরপর আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। তারপরে ঢাকনা খুলে দিলাম। দেখুন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে মিনিট 5 আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। ভালো করে ভাজা মশলাটাকে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। দেখুন কত সুন্দর এই মেটে আলুর দম তৈরি হয়েছে। এবার আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করে দিলাম। রুটি হোক বা ভাত, যে কোনো কিছুর সাথেই আপনারা অনায়াসে এটা খেতে পারেন এবং আশা করি সকলেরই খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।